আন্তর্জাতিক রাজনীতিতে এখন একটা বেশ অবাক করার মতো ব্যাপার ঘটছে। রাশিয়া আর ইরান এই দুটো দেশ হাত মেলাচ্ছে। মানে যারা কিনা ঐতিহাসিকভাবে একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিল, তারা এখন কৌশলগত অংশীদার। তো চলুন এই হঠাৎ জোট বাঁধার পেছনের কারণগুলো কি সেটা একটু তলিয়ে দেখা যাক। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? হঠাৎ কি এমন হলো যে এই দুটো দেশ তাদের এত বছরের বৈরিতা ভুলে গিয়ে বন্ধু হয়ে গেল? এর উত্তরটা কিন্তু বেশ জটিল, কারণ এর পেছনে আছে সামরিক, অর্থনৈতিক, এমনকি ভূ-রাজনৈতিক হিসাব নিকাশ। চলুন একে একে সবগুলো বিষয়ই খোলাসা করা যাক। এই তো কিছুদিন আগেই ক্যাসপিয়ান সাগরের তীরে একটা বড় সড় সম্মেলন হলো, আর সেখানেই কিন্তু এই নতুন বন্ধুত্বের ছবিটা একদম স্পষ্ট হয়ে যায়। অনেকে তো এটাকে বলছেন ইরানের জন্য একটা বিরাট কূটনীতিক সাফল্য, আর রাশিয়ার জন্য তো এটা একটা কৌশলগত জয় বটেই। তবে এই যে ক্যামেরার সামনে হাসিমুখে করমর্দন, এর আড়ালে রয়েছে আরও কঠিন এক বাস্তবতা। এই জোটের পেছনে অনেকগুলো কারণ থাকলেও আসল যে কারণটা সবকিছুকে এক জায়গায় নিয়ে এসেছে সেটা হলো ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধটা রাশিয়ার জন্য এমন কিছু জরুরি পরিস্থিতি তৈরি করেছে যা তাদের একরকম বাধ্য করেছে ইরানের দিকে সহযোগিতার হাত বাড়াতে। একবার দেখুন স্লাইডটার দিকে, ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ইরান যে রাশিয়াকে সাহায্য করছে সেটা শুধু সাধারণ অস্ত্রশস্ত্র দিয়ে নয়, তারা দিচ্ছে মারাত্মক সব সামরিক প্রযুক্তি, যেমন ধরুন এই সুইসাইড ড্রোন, যেগুলো অত্যন্ত কার্যকর। এরপর আছে মিসাইলের জন্য উন্নত রেডিও কমিউনিকেশন সিস্টেম, আর সবচেয়ে বড় কথা হল S-300 মিসাইল ডিফেন্স সিস্টেম, যা আকাশ থেকে আসা যে কোনো হামলা রুখে দিতে পারে। বুঝতেই পারছেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার জন্য এগুলো কতটা দরকারি। কিন্তু ব্যাপারটা শুধু যুদ্ধক্ষেত্রেই থেমে নেই। এর পেছনে আছে গভীর অর্থনৈতিক হিসাব নিকাশ। দেখুন, দুটো দেশই কিন্তু পশ্চিমা বিশ্বের কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে আছে, আর এই একই শত্রু অর্থাৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাদের একে অপরের কাছে আসতে একরকম বাধ্য করেছে। এটা তাদের জন্য একটা লাইফলাইনের মতো। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। কাস্পিয়ান সাগরের নিচে যে বিশাল গ্যাসের ভাণ্ডার আছে, তা নিয়ে দুজনেরই একটা অভিন্ন স্বার্থ রয়েছে। একদিকে ইউরোপ চাইছে রাশিয়ার ওপর গ্যাসের নির্ভরতা কমাতে, তাই তারা নতুন নতুন উৎস খুঁজছে। আর ঠিক এখানেই রাশিয়া আর ইরান একসঙ্গে মিলে ইউরোপের গ্যাস সরবরাহের পুরো পাইপলাইন নেটওয়ার্কটাই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। ভাবা যায়, এটা কিন্তু ইউরোপের পরিকল্পনার বিরুদ্ধে একটা বিরাট পাল্টা চাল। সামরিক আর অর্থনৈতিক কারণ তো আমরা দেখলাম, কিন্তু এগুলোরও গভীরে লুকিয়ে আছে আরও বড় একটা লক্ষ্য, আর সেটা হলো বিশ্ব ব্যবস্থাকে নতুন করে সাজানোর একটা চেষ্টা। এখানেই এই জোটের আসল উদ্দেশ্যটা বোঝা যায়। তাদের দুজনেরই লক্ষ্য একটাই, বিশ্বমঞ্চে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একছত্র প্রভাব, তার একটা বিকল্প তৈরি করা। তারা আসলে ক্ষমতার একটা নতুন কেন্দ্রবিন্দু গড়ে তুলতে চায়, যা সরাসরি ওয়াশিংটনের প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারবে। তাহলে আমরা কি দেখলাম? যুদ্ধ, অর্থনীতি আর বিশ্ব রাজনীতি, এই তিনটে বড় বড় কারণে কিন্তু রাশিয়া আর ইরানকে এক করেছে। আর এর মধ্য দিয়েই এই সম্পর্কের আসল চেহারাটা আমাদের সামনে চলে আসে। এই সম্পর্কটাকে বোঝানোর জন্য একটা চমৎকার শব্দ আছে, হার্ড ক্যালকুলেশন বা কঠিন হিসাব নিকাশ। মানে এটা কোনো আদর্শ বা আবেগের জোট নয়, এটা পুরোপুরি একটা বাস্তববাদী আর হিসেবি বন্ধুত্ব, যেখানে শুধুমাত্র লাভ ক্ষতির হিসাবটাই আসল। কে কার থেকে কতটা সুবিধা আদায় করতে পারবে সেটাই শেষ কথা। আর এই লাইনটাই আসলে সব কিছুর সারমর্ম। এটা কোনো রোম্যান্টিক বা আদর্শের জোট একদমই নয়। এটা হলো একটা নিখাত কঠিন হিসাব নিকাশ। তাদের মধ্যে কোনো ভাবনার মিল নেই, আছে শুধু পারস্পরিক প্রয়োজন। আর এটাই তাদের জোটের মূল চালিকা শক্তি। এটা ঠিক যে শুধুমাত্র স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি হওয়া জোটগুলো খুব শক্তিশালী হতে পারে, অনেকটা ঝড়ের মতো। কিন্তু প্রশ্ন হল, ঝড় থেমে গেলে কি হবে? রাশিয়া আর ইরানের এই হিসেবি বন্ধুত্বের আয়ু ঠিক অতদিন। এর উত্তরটা শায়দ সময়ই বলে দেবে।